আজকের রান্নাটা করতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ এই তো ছোটো মাছ কেটেছি। অনেকগুলো প্রায় ছোটো মাছ আমি কিন্তু কাটছি, কারণ আজকে ছোটো মাছ আনছে। আর এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। যাই হোক, প্রায় 2টা, 2:30, 3টা বেজে গেছে আমার রান্না শেষ করতে। অনেক সময় লেগে গেছে, খাওয়া দাওয়া কিন্তু অনেক লেট হয়ে গেছে। এই তো ছোটো মাছগুলো কিন্তু আমি 2-1টা আলু আর 2-1টা কচুরমুখী কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সেগুলো দিয়ে রান্না করব। আর এইভাবে রান্না করলে ভালো লাগে আমার কাছে, এই জন্য এইভাবেই করছি। আর কচুরমুখী আর আলু কুচির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 বাটি আর কিছু কাঁচামরিচ, 5-7টা কাঁচামরিচের কুচি দিয়েছি। যে যেমন ঝাল খাবে সেরকম দিলে হবে। আমি একটু ঝাল ঝাল খাবো, এই জন্য কিন্তু একটু ঝাল ঝাল করেই করে নিচ্ছি। তারপর কিন্তু হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর সরিষার তেল দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণও দিয়েছি। এরপর এই তো কচুরমুখী আর আলু কুচিগুলো খুব ভালোভাবে মরিচ, পেঁয়াজ আর মশলার সঙ্গে অনেক সুন্দরভাবে মাখিয়ে নিব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়। এই তো খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি, আর এমনভাবে মাখাতে হবে যেন মাখানোর মধ্যেই যেন রান্নাটা অর্ধেক হয়ে যায়। এইভাবে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, অনেক ভালোভাবে কষলিয়ে মাখানো কিন্তু হয়ে গেছে। আর মাছের সঙ্গে মাখিয়ে নিলে কিন্তু মাছ কিন্তু ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এই জন্য আগে আলু আর কচুরমুখীটা আমি মাখিয়ে নিয়েছি। তারপর এই তো ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে খুবই আলতো হাতে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায় আর ভর্তা টাইপের না হয়। এই তো সুন্দরভাবে আমি সেট করে নিলাম হাত দিয়ে মাখিয়ে নিয়ে। এবার পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, রান্নাটা কমপ্লিট করার জন্য পানি একটু ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আলু আর কচুটা একটু সিদ্ধ হতে পানি লাগবে, এই জন্য আর কি, যেহেতু চচ্চড়ি করব আর নাড়াচাড়া করব না, যার কারণে একবারে পানি দিয়ে সব কিছু সেট করে দিয়ে আগুন ধরিয়ে দিলাম। আর এই পাশে আমি তো করলা ভাজি করে নিচ্ছি। আজ দুপুরে ছোটো মাছের সঙ্গে ছিল এই তো করলা ভাজি, তারপর বাচ্চাদের জন্য ডিম ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, তারপর ঢেঁড়স ভাজি করেছিলাম। আর সব কিছুর ভিডিও নেওয়া হয়নি, কারণ কিছু কিছু রান্না আমি মাছ কাটতে কাটতে কিন্তু করে নিয়েছি। ভাত, ডাল, তারপর ঢেঁড়স ভাজি আর ডিম সবার জন্য একটা করে করেছি। বাচ্চারা তো ছোটো মাছ খেতেই চায় না, যার কারণে ওদেরকে ডিম দিতে হবে। আর বেশি কিছু রান্না করারও সময় নেই এই মাছ রান্নাটা করার জন্য, মানে ছোটো মাছ কাটার কারণে অনেকটা সময় লেগে গেছে। আর এই মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, নদীর মাছ। এই তো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার আয়োজন, এই তো খাবার রেডি করেছি।